অনেকে বলেন যে টবে ধরে, কালারটা দেখুন ভিতরে অসাধারণ ডিপ ম্যাজেন্টা। বর্তমানে বাগানির সংখ্যা কিন্তু ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলেছে। আর এই বাগান করতে গিয়েই আমরা কনফিউজ হয়ে পড়ি যে কোন গাছগুলো আমরা কালেকশন করব আর কোন গাছগুলো কালেকশন করব না। কারণ আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু নার্সারিতে গাছের ছড়াছড়ি লক্ষ্য করা যায়। ফলে এই জায়গা থেকে সে নতুন বাগানি হোক বা পুরাতন বাগানি, কোন ভ্যারাইটি আপনি কালেকশন করবেন সেটা নিয়ে সত্যিই কিন্তু আমরা দ্বিধায় পড়ে যাই। তাহলে চলুন এই ভিডিও থেকে আম, লেবু বা বলতে পারেন আপনার পেয়ারা, বলতে পারেন বেদানা, জ্যাবটিকা, সমস্ত যে ভ্যারাইটি আপনার একটা পারফেক্ট ছাদ বাগান বা বাগান করতে গেলে আপনার অবশ্যই কালেকশনের রাখার প্রয়োজন, সেটার উপর আলোচনা থাকছে। তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন। তাহলে চলুন ভিডিওটি আমরা শুরু করি। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। একটা বাগান করতে গেলে যেটা ছাড়া একদম সেই বাগানটা অসম্পূর্ণ বলতে পারেন সেটা হচ্ছে লেবু বা সাইট্রাস। তো সাইট্রাসের যে সকল ভ্যারাইটিগুলো দিয়ে অবশ্যই আপনারা শুরু করতে পারেন বা আপনার কালেকশনে রাখতে পারেন সেটা হচ্ছে নাম্বার 1, আপনারা সকলে জানেন যেটা ইন্ডিয়ান শিকি, বা পরবর্তীতে যেটা আমরা জানতে পেরেছি এটা সাতগুড়ি নামেও কিন্তু পরিচিত। দেখুন ইন্ডিয়ান শিকি, এটা কিন্তু থোকা থোকা ফলন হয় এবং একদম আপ টু জানুয়ারি মাস মতো রাখা যায়, দুর্দান্ত খেতে হয়। অবশ্যই বলবো আপনার সংগ্রহে একটা ইন্ডিয়ান শিকি অবশ্যই আপনার কালেকশনে রাখুন প্রথম ভ্যারাইটি হিসেবে। দ্বিতীয় যে ভ্যারাইটি সেটা বলবো অবশ্যই আপনার সঙ্গে রাখতে পারেন পাঞ্জাব মালটা। 3 নম্বর অবশ্যই বলবো মিশরীয় মালটা। 4 নম্বর বলবো নিউ সেলার, আমাদের যে ভারতীয় একটা ভ্যারাইটি সেটা আপনার কালেকশনে রাখতে পারেন। এবং পরবর্তী ভ্যারাইটি বলবো অবশ্যই আপনার সংগ্রহে রাখতে পারেন সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া গ্রুপের যে কোনো একটা মালটা আপনার কালেকশনে রাখুন। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জাফা। এই ভ্যারাইটিগুলো যদি সংগ্রহে রাখেন আশা করছি পরবর্তীতে নতুন ভ্যারাইটি আপনার কালেকশনের প্রয়োজন নেই। এগুলো ছিল কিন্তু অরেঞ্জ অর্থাৎ মালটার ভ্যারাইটি। এর পাশাপাশি যেগুলো কমলার ভ্যারাইটি যেটা অবশ্যই আপনার সংগ্রহে রাখতে পারেন সেটা হচ্ছে ভুটানি, যেটা ছাতুকি বা ভুটানি কমলা যেটা আমরা বলি সেটা রাখতে পারেন। 2 নম্বরে বলতে পারি সেটা হচ্ছে আমাদের দার্জিলিং অরেঞ্জ, দুর্দান্ত খেতে হচ্ছে। 3 নম্বর যেটা আছে সেটা আমরা বলতে পারি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাফ্রার ম্যান্ডারিন, এটা কিন্তু ডোয়াপ নেচারের ছাদের জন্য একটা পারফেক্ট। দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু অনেকগুলো ফুড সেট হয়ে গেছে, অ্যাফ্রা ম্যান্ডারিন। এবং পরবর্তীতে অবশ্যই যেটা বলবো ভ্যালেন্সিয়া, যেটা অরেঞ্জ আমরা জানি কিন্তু ভ্যালেন্সিয়ার একটা ম্যান্ডারিন নাম দিয়ে মার্কেটে চলছে, সেটা কালেকশন করতে পারেন, দারুণ কিন্তু খেতে হচ্ছে। পরবর্তীতে যেটা একদম না বললেই নয় সেটা হচ্ছে আমাদের পাঞ্জাব কিন্নু, দুর্দান্ত একটা ভ্যারাইটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম চলছে, ওটা নিয়ে কনফিউজ হবেন না। পাঞ্জাব কিন্নু কালেকশন করুন, দারুণ খেতে হচ্ছে। এবং শেষে 12 মাসে হিসাবে যেটা বলবো বর্তমান দিনে দাঁড়িয়ে এটাই হয়তো সেরা মালটা বলতে পারেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওভাল ক্যালাব্রিস। দেখতে পাচ্ছেন অসময়ের ফল, কিছুদিন আগে কিন্তু আমি টেস্ট রিভিউ দিয়েছিলাম, দেখেছিলাম কি দুর্দান্ত কালার এবং কি সুন্দর খেতে হচ্ছে। এই ছিল বলতে পারেন যে লেবু বা সাইট্রাসের ভ্যারাইটি, এইগুলো আপনার কালেকশনে রাখতে পারেন। আশা করছি অন্য ভ্যারাইটি প্রয়োজন পড়বে না। দ্বিতীয় যে ভ্যারাইটি অবশ্যই আমাদের ছাদে রাখতে হবে সেটা হচ্ছে আম। আমের কিন্তু বর্তমানে অনেক ভ্যারাইটি আছে, কিন্তু ছাদে কিন্তু সমস্ত আম কিন্তু করা একটু ডিফিকাল্ট, কারণ জানেন আম গাছ কিন্তু একটু বেশি কিন্তু গ্রোথ নেয়। তবে তার মধ্যে থেকে যেগুলো একটু খেতে ভালো হচ্ছে বা প্রুনিং করে ছাদে রাখা যায় তার মধ্যে অবশ্যই নাম্বার 1 বলতে পারেন আমাদের ভারতীয় একটা ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন CISH অরুণিকা। দেখুন কি অসাধারণ কালার, এর ব্রিক্স কিন্তু 26 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে এবং ডোয়াপ নেচারের একটা ভ্যারাইটি, প্রথম ভ্যারাইটি। যারা বাগানি অবশ্যই বলবো একটা অরুণিকা আম আপনার কালেকশনে রাখা চাই। একবার খেলে এই আম আপনাকে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, যেমন পাকলে দুর্দান্ত কালার তেমন টেস্টি এবং ডোয়াপ নেচারের, যেটা ছাদে করার জন্য একদম পারফেক্ট। গাছটিতে কিন্তু অনেকগুলো ফল আছে, দেখুন সব ঢেকে রাখা আছে। তো দেখতে পাচ্ছেন প্রথম ভ্যারাইটি অরুণিকা। দ্বিতীয় ভ্যারাইটি অবশ্যই বলবো আমাদের আরেকটা ভারতীয় ভ্যারাইটি সেটা হচ্ছে অরুণিমা। এটা একটা লেট সিজন ভ্যারাইটি বলতে পারেন, অবশ্যই আপনার কালেকশনে রাখুন ভারতীয় হিসাবে এই দুটো ভ্যারাইটি, অরুণিকা এবং অরুণিমা। এছাড়া আরও ভ্যারাইটি আছে, কিন্তু আমি টোটাল একটা কম্প্যাক্ট ভিডিওর জন্য যেটা পারফেক্ট ছাদ বাগানের জন্য প্রয়োজন। 3 নম্বর যে বলবো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেই বহু আলোচিত মিয়াজাকি আম। মিয়াজাকি আমকে অনেকে বলতে পারছেন যে ওভার হাইপ চলছে, খেতে ভালো নয়। তাদের ধারণা বলবো ভুল, কারণ আপনারা যদি সঠিক মিয়াজাকি টেস্ট করেন আপনার ধারণা অবশ্যই পাল্টাবে। ছাদের জন্য দুর্দান্ত একটা ভ্যারাইটি মিয়াজাকি আম, যেমন কালার তেমন টেস্ট এবং দুর্দান্ত কিন্তু একটা অ্যারোমা কিন্তু এর মধ্যে আছে। 3 নম্বর। 4 নম্বর বলবো অবশ্যই একটা আপনারা ব্যানানা ম্যাঙ্গো রাখতে পারেন, যেটা থাই ব্যানানা, অবশ্যই রাখতে পারেন, এটা কিন্তু দারুণ খেতে হচ্ছে। পরবর্তী যেটা ভ্যারাইটি সেটা হচ্ছে চাকাপাত, অবশ্যই আপনার কালেকশন রাখুন।
দারুণ একটা রঙিন একটা আমের ভ্যারাইটি। আর শেষে 12 মাসি হিসাবে বলবো কাটিমন আম। এর বিকল্প এখনও পর্যন্ত পাওয়া কিন্তু ভীষণ মুশকিল। যে যতই আমের নাম বলুক না কেন, বর্তমানে দেখতে পাচ্ছি টিজেসি নামে একটা আমের নিয়ে ভীষণ হাইপ চলছে। বিশ্বাস করুন, আমাদেরই একজন ভারতীয়, তিনি কিন্তু রীতিমতো শ্রীলঙ্কায় গেছিলেন, 600টা আম গাছ তিনি দেখেছেন, তার মধ্যে মাত্র 20টা গাছে কিন্তু অল টাইম ফল দেখতে পেরেছেন। ফলে 12 মাসি তো কখনোই নয়, আর খেতেও কিন্তু খুব একটা আহামরি নয়, ভালো নয়। কিন্তু বেশ কয়েকজন দেখতে পাচ্ছি এটাকে প্রমোট করার চেষ্টা করছেন, তাদেরকে একরাশ ধিক্কার জানাই, কারণ তারা জানার পরেও এই ধরনের প্রমোট করছেন শুধুমাত্র তার মুনাফা লাভের জন্য। এই যে 5টা ভ্যারাইটি বললাম আমের, এই 5টা ভ্যারাইটি থাকলে এনাফ, আর কোনো ভ্যারাইটির প্রয়োজন নেই আপনার। 3 নম্বর যে ভ্যারাইটি অবশ্যই কিন্তু আপনার ছাদে রাখতে পারেন সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারা কিন্তু মার্কেটে বর্তমানে অনেক ভ্যারাইটি আছে, তবে আমার টেস্ট করা বলতে পারেন যে একটা সেরা ভ্যারাইটি সেটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। এর পাশে যদি একটা আপেল আপনি রাখেন, ওই আপেল সেটা কিন্তু আপনি এই পেয়ারাটাকে খাবেন যদি সঠিক জাতের গোল্ডেন 8 পেয়ারা আপনি টেস্ট করেন। এটা কিন্তু 12 মাস ফল দিতে সক্ষম। এবং এর সাথে থাই 7টা রাখতে পারেন। এবং এর পাশাপাশি আমাদের যেটা 12 ভিউ ভ্যারাইটিটা আছে, দুর্দান্ত খেতে হচ্ছে। এবং এলাহাবাদ খাজা যেটা, সেটাও কিন্তু দারুণ খেতে হচ্ছে। বর্তমানে যে ডায়মন্ড সিরিজ এসছে, সেটা নিয়ে কতটা টেস্টি সেটা তো জানি না, খেতে হয়তো দারুণ, কিন্তু তার ফল ধরন কতটা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। কিন্তু ইতিমধ্যে কমার্শিয়াল হিসাবে কিন্তু প্রমোট করা শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো যাই হোক, বলবো এইসব যে ডায়মন্ড সিরিজ থেকে দূরে থাকুন, আপনার যেগুলো খেতে ভালো, ফলন বেশি, সেই ভ্যারাইটি কালেকশন করুন। 4 নম্বর যেটা অবশ্যই আপনারা কিন্তু ছাদে রাখতে পারেন, যেটা কিন্তু সবসময় দৃষ্টিনন্দন একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে বেদানা বা আনার। আনারে কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ভ্যারাইটি লক্ষ্য করা যাচ্ছে। তো এই দুটো ভ্যারাইটি অবশ্যই বলবো খেতে কিন্তু দুর্দান্ত। নাম্বার 1 অস্ট্রেলিয়ান আনার এবং নাম্বার 2 অবশ্যই থাই আনার। এই দুটো ভ্যারাইটির বাইরে অতিরিক্ত ভ্যারাইটি রাখার কোনো প্রয়োজন নেই। এই দুটো কিন্তু দারুণ খেতে হচ্ছে, বীজটা কিন্তু সফট হয় এবং দুর্দান্ত কিন্তু কালারও কিন্তু আসে সিজনের ফলগুলোতে। তো এই দুটো ভ্যারাইটি রাখুন, থাই এবং অস্ট্রেলিয়ান, আর কোনো ভ্যারাইটির দিকে যাওয়ার প্রয়োজন নেই। 5 নম্বরে গিয়ে অবশ্যই আপনার কালেকশন রাখতে হবে, সেটা হচ্ছে লঙ্গান, যেটা কিন্তু আশফল নয়, লঙ্গান, যেটা কিন্তু অনেক হাইব্রিড একটা ভ্যারাইটি। এই বর্তমানে এই লঙ্গানের অনেকগুলো ভ্যারাইটি লক্ষ্য করা যাচ্ছে, তবে যারা প্রথম পর্যায়ের বাগানি হিসাবে আছেন তাদের বলবো আপনারা হোয়াইট লঙ্গান একটা 4 সিজন, এবং তার সাথে যদি একটা রেড ক্রিস্টাল, যেটা রুবি লঙ্গানের 2nd জেনারেশন, এই 3টে ভ্যারাইটি কম্বিনেশন রাখতে পারেন। একটা যেমন সাদা হচ্ছে, একটা রেড হচ্ছে, এবং একটা কিন্তু ব্রাউন কালার হচ্ছে, দারুণ একটা কম্বিনেশন পাবেন। হোয়াইট, 4 সিজন, রেড ক্রিস্টাল, এই 3টে হলে কিন্তু এনাফ। এবং যারা এর বাইরেও আরও কালেকশন করতে চাইছেন, অবশ্যই কালেকশন করতে পারেন। হাওয়াই ভ্যারাইটির অরিজিনাল কোহলা আছে, আপনারা নিতে পারেন। ভিয়েতনাম সোগান বা সাইগন, দুর্দান্ত কিন্তু ফলন, এবং চায়না লঙ্গান, এগুলো তো আছেই। আর পিঙ্ক পিংপং, এটা কিন্তু দারুণ খেতে হচ্ছে, তবে একটু কিন্তু গ্রোথটা হাই। পুনিং করে যদি রাখতে পারেন, দারুণ কিন্তু ফলন পাবেন। সাইজটাও যেমন হয়, বীজটা কিন্তু একদমই ছোট, এবং মিষ্টতা দুর্দান্ত মিষ্ট। 6 নম্বর অবশ্যই একটা পারফেক্ট ভ্যারাইটি আপনার কালেকশানে রাখতে পারেন, সেটা হচ্ছে জ্যাবোটিকা। জ্যাবোটিকা কিন্তু দুর্দান্ত ফলন দিচ্ছে এবং দারুণ দেখতে হয়, এবং ছাদের জন্য কিন্তু একদম আদর্শ একটা ভ্যারাইটি। জ্যাবোটিকার যে ভ্যারাইটি দুটো অবশ্যই আপনার সঙ্গে রাখা উচিত, প্রথম বলবো রেড হাইব্রিড, এবং দ্বিতীয় বলবো স্কারলেট। এই দুটোর সাথে আপনি যদি 3 নম্বর ভ্যারাইটি অ্যাড করতে চান, সেক্ষেত্রে বলবো ব্ল্যাক পার্ল আছে। এই 3টে ভ্যারাইটি রাখুন, দারুণ খেতে হচ্ছে, অন্য কোনো ভ্যারাইটির কোনো প্রয়োজন নেই। আর অবশ্যই জ্যাবোটিকা কেনার আগে সতর্ক থাকবেন, এই হাইব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে বীজের চারা কিনুন 1 থেকে 1.5 বছরের, গ্রাফটিংয়ের চারা ভুলেও কিনবেন না। পরবর্তীতে যে ভ্যারাইটি অবশ্যই আপনার সঙ্গে রাখতে পারেন একটা ছাদের জন্য বা আপনার বাগান হিসেবে, সেটা হচ্ছে চেরি। চেরি কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তবে সমস্ত কিন্তু ভ্যারাইটি কিন্তু আমাদের ক্লাইমেটে কিন্তু হচ্ছে না। যার মধ্যে ফল দিতে সক্ষম সেটা হচ্ছে বলতে পারেন সুরিনাম চেরি। এই সুরিনাম চেরির অনেকগুলো ভেরিয়েন্ট আছে, রেড সুরিনাম চেরি, ব্ল্যাক সুরিনাম চেরি, জিল ব্ল্যাক সুরিনাম চেরি। তবে এর মধ্যে যেটা রেড, সেটা আমি টেস্ট করে দেখেছি, দারুণ কিন্তু খেতে হচ্ছে। জিল ব্ল্যাক দেখতে পাচ্ছেন আমার এখানে আছে, খুব একটা আমার ভালোও লাগেনি, খুব তাড়াতাড়ি গাছটাকে আমি নামিয়েও দেবো ভাবছি। খুব একটা আহামরি ভ্যারাইটি নয়, যেমন প্রচার চলেছিল তেমন কিন্তু প্রথম বছরের ফলন এটা আমার ভালো লাগেনি। পরবর্তীতে জানি না কেমন টেস্ট আসবে, তো প্রথম বছরে বলতে পারেন এর থেকে কিন্তু আমার রেড ভ্যারাইটির প্রথম বছরের ফলনটা অনেক বেটার ছিল এই জিল ব্ল্যাকের থেকে। এই সুরিনাম চেরির পাশাপাশি অবশ্যই আপনার কালেকশন রাখতে পারেন, সেটা হচ্ছে চেরি অফ রিও গ্র্যান্ড অথবা সাভানা চেরি। দুটো কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটি। যেটা চেরি অফ রিও গ্র্যান্ড সেটা কিন্তু সাইজটা একটু ছোটো হয়, আর যেটা সাভানা চেরি ওর ফলের সাইজটা কিন্তু একটু বড় হয়। তবে এই রিও গ্র্যান্ড এবং সাভানা চেরি যদি আপনি গ্রো করতে চান, একটু কিন্তু ছায়া জায়গাতে রাখবেন, যেখানে আপনার ছাদের বা আপনার কালেকশনে গাছ রাখছেন, যেখানে একটু ছায়াটা বেশি, সেখানে কালেকশন করবেন। এই 3টে ভ্যারাইটি হলে চেরির আর কোনো ভ্যারাইটির আপাতত প্রয়োজন নেই। চেরির পর যে ভ্যারাইটি অবশ্যই আপনার কালেকশনে রাখতে পারেন, সেটা হচ্ছে জামরুল বা ওয়াটার অ্যাপেল।
ওয়াটার অ্যাপেলের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সমস্তগুলো কিন্তু খেতে ভালো নয়, কোনোটার ভিতর অনেকটা পানসে টাইপের, কোনোটার ভিতরে সিড মোটা। তবে টেস্টের দিক থেকে বলতে পারেন আমি যতগুলো ভ্যারাইটি টেস্ট করেছি নাম্বার 1 বলতে পারেন তাইওয়ান রেডের মিষ্টি ভ্যারাইটির জামরুল আমি এখনও পর্যন্ত টেস্ট করিনি, কারণ ভিতরটা পুরো সলিড। এর ব্রিক্স কিন্তু 13+, দারুণ খেতে এবং সাইজও কিন্তু অসাধারণ, কমার্শিয়ালও কিন্তু চাষযোগ্য তাইওয়ান রেড। এবং এর সাথে অবশ্যই বলবো আমাদের বারুইপুরের যে একটা ভ্যারাইটি চলে মার্কেটে পাওয়া যায় সেটা রাখতে পারেন। এই দুটো ভ্যারাইটি হলে জামরুলের, আর কোনো ভ্যারাইটি কালেকশন করার প্রয়োজন নেই। তবে 3 নম্বর হিসেবে যদি কালেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ডালহাটি একটা কালেকশন করতে পারেন। ডালহাটির সাইজটা কিন্তু খুব বড় হচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু অনেক সময় সিড থাকছে, আর মিষ্টতা মাঝারি বলতে পারেন, খুব কিন্তু হাই মিষ্টতা নয়। পরবর্তী ভ্যারাইটি অবশ্যই কিন্তু যদি একটু আপনি অভিজ্ঞ বাগানি হন তাহলে অবশ্যই কিন্তু কালেকশানে রাখতে পারেন, সেটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেলের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, সমস্ত ভ্যারাইটি রাখার প্রয়োজন নেই, 3টে ভ্যারাইটি অবশ্যই কালেকশানে রাখতে পারেন। নাম্বার 1 বলতে পারি গোল্ডেন ডরসেট, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আছে গোল্ডেন ডরসেট। দেখুন অসময়ে দেখুন অলরেডি কিন্তু এখানে কিন্তু 4টে ফল একসঙ্গে কিন্তু সেট হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন ডরসেট। এবং দেখুন নতুন করে কিন্তু এখানে আবার ফুলও চলে এসছে, এটা কিন্তু অফ সিজনের ফলন। গোল্ডেন ডরসেট রাখতে পারেন এবং এর সাথে অ্যান্না এবং HRM99। তবে এটা কেনবার আগে অবশ্যই বলবো টিস্যু কালচারের রুস্টক নেবার চেষ্টা করবেন। সাধারণ রুস্টক কিন্তু খুব একটা অ্যাপেলের রেজাল্ট বেশি দিন কিন্তু ভালো পাবেন না। যদি দীর্ঘদিন গাছটাকে টিকিয়ে রাখতে চান তাহলে বলবো টিস্যু কালচারের রুস্টক নিন। পরবর্তীতে যারা একটু মিষ্টি ফল পছন্দ করেন তাদের জন্য অবশ্যই বলবো সবেদা। সবেদা কিন্তু ছাদের জন্য অবশ্যই একটা পারফেক্ট ভ্যারাইটি, তবে তার জন্য বেশি ভ্যারাইটি খোঁজার প্রয়োজন নেই। একটা ভ্যারাইটি রাখতে পারেন, সেটা হচ্ছে কালাপাতি অথবা থাই ল্যাংচা সবেদা, যেটা এই দুটো হলেই এনাফ। আর বর্তমানে কিন্তু ওই মামি সবেদা, বিভিন্ন সবেদা নাম শোনা যাচ্ছে, এগুলো কিন্তু ছাদে একদমই হবে না, বিশ্বাস করুন। কারণ একটা মামি সবেদা বীচের গাছের ফল আসতে সময় লাগে মিনিমাম আপনার 7 থেকে 8 বছর, এবং সেটা কিন্তু একটা ছাদে সম্ভব নয়। মানে এত বড় সাইজটা হবে, আম গাছের মতো ভীষণ বড় সাইজ হবে, ছাদে কিন্তু হবে না বীচের গাছ। ফলে এই দুটো ভ্যারাইটি হলে এনাফ। এবং এর সাথে অবশ্যই বলবো খেতে মানে এর তো ওষুধে গুণ বলা শেষ নয়, সেটা হচ্ছে জামের অবশ্যই বিভিন্ন ভ্যারাইটি আছে, তবে সেই সাথে থাই জাম যেটা আছে ওটা রাখতে পারেন। এবং বর্তমান সময়ে প্রচলিত KG10, তবে KG10 কখনোই সম্ভব নয়, কিন্তু খেতে কিন্তু মোটামুটি হচ্ছে। KG10 রাখতে পারেন এবং থাই যে জামটা, এই দুটো হলে এনাফ। এবং এর পাশে পরবর্তী ভ্যারাইটি যেটা অবশ্যই ছাদে রাখা সম্ভব সেটা হচ্ছে কামরাঙার ভ্যারাইটি। কামরাঙা কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, আপনারা জানেন যে যেটা মিষ্টি হয় সেটা কিন্তু রাখতে পারেন। যারা এটা পছন্দ করেন অবশ্যই রাখুন। কামরাঙা কিন্তু ছাদের জন্য একটা পারফেক্ট ভ্যারাইটি বলতে পারেন, প্রুনিং করে তবে রাখবেন। পরবর্তীতে যেটা অবশ্যই আপনার ছাদে রাখতে পারেন যদি আপনি ঠিকঠাক পরিচর্যা করতে পারেন সেটা হচ্ছে আঙুরের ভ্যারাইটি। একটা ছোট্ট একটা ড্রামে কিন্তু আঙুর গাছ অবশ্যই করা সম্ভব। পেঁচিয়ে আপনি রিং করে রাখতে পারেন খুব তাড়াতাড়ি। কীভাবে আপনারা আঙুর গাছ ছাদে করবেন তার উপর একটা ভিডিও আমি আনবার চেষ্টা করব। ছাদে কিন্তু অবশ্যই আঙুর সম্ভব যদি সঠিক পদ্ধতি অবলম্বন করা সম্ভব হয়। তবে আঙুরের সমস্ত ভ্যারাইটির পিছনে ছুটবেন না, যেটা খেতে ভালো হচ্ছে এবং ফলন ভালো, তার নাম্বার 1 একটা ভ্যারাইটি বলতেন বাইকুনুর। দারুণ কিন্তু খেতে হচ্ছে শুনেছি এবং দুর্দান্ত কালার। এই একটা ভ্যারাইটি হলেই এনাফ বাইকুনুর, অন্য ভ্যারাইটির পিছনে ছোটার প্রয়োজন নেই, কারণ ছাদে কিন্তু আপনি অধিক গাছ কিন্তু আঙুরের রাখতে পারবেন না। এবং পরবর্তীতে অবশ্যই একটা ন্যাশপাতিও কিন্তু রাখতে পারেন। ন্যাশপাতি কিন্তু দারুণ ফল হচ্ছে, আপনারা দেখেছেন আমার চ্যানেলে কিন্তু আমি দেখিয়েছি ন্যাশপাতি ধরিয়ে, দারুণ কিন্তু ফল হচ্ছে। এবং শেষে অবশ্যই বলবো ড্রাগন কিন্তু একটা ছাদে অবশ্যই রাখা চাই। ড্রাগন কিন্তু ছাদের জন্য একদম একটা আদর্শ ভ্যারাইটি। একটা 40 থেকে 50 লিটার ড্রামের মধ্যে 4টে ভ্যারাইটি আপনারা ইজিলি গ্রো করতে পারেন, কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। আপনারা বলতেন মাসে একবার জল দিলেই এনাফ, তার বেশি প্রয়োজন পড়ে না। 4টে ভ্যারাইটি হিসেবে প্রথম যে ভ্যারাইটি বলবো পালোরা নিতে পারেন, দ্বিতীয় বলতে পারি ডেজার্ট কিং, 3 নম্বর লেমন অরেঞ্জ এবং 4 নম্বর বলতে পারি লাভান পিঙ্ক অথবা কনেচি। এইগুলো যে কমন ভ্যারাইটি এগুলো রাখতে পারেন, দারুণ কিন্তু খেতে হচ্ছে। এছাড়া কিন্তু ড্রাগনের আরও নতুন ভ্যারাইটি এসছে, তবে এই যে 4-5টা ভ্যারাইটি বললাম এর সাথে অ্যামাজন ইয়েলো নতুন এসছে, বলিভিয়ান ইয়েলো এসছে, এগুলো কিন্তু ইয়েলো ভেরিয়েন্ট রাখতে পারেন। তো ড্রাগনের এই কটা ভ্যারাইটি হলেই কিন্তু না। তো বন্ধুরা এই ছিল একটা পারফেক্ট বাগান করতে গেলে যে সকল ভ্যারাইটি অবশ্যই আপনার কালেকশনে রাখা প্রয়োজন তার একটা ছোট্ট একটা শর্ট লিস্ট। এছাড়া কিন্তু আরও অনেক ভ্যারাইটি আছে, বলতে পারেন ব্লুবেরি আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। পরবর্তীতে যদি আপনি যখন অভিজ্ঞ বাগানি হবেন সেগুলো অবশ্যই ধীরে ধীরে নাম আপনাদেরকে জানাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।